আমি এক জায়গায় বিয়ের সুন্নত তরিকা বলছি, আর হুজুর অনেকই নতুন করে কইয়া ফ্যাঁস লাগাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফ্যাঁস লাগাইন না, কথা কইেন না, যে এমনি চলছে এমনি চলতে দেন। যে বেটা বলছে বেটার এখানে টাই পরা, স্যুট পরা, পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফ্যাঁস লাগানো ঠিক হবে না, এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না, আমনে মেহেরবানি করে বিয়েটা পড়ান। বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি, ভাত আল্লাহর রহমতে খাইছি, খানা শেষ হয়ে গেছে, আমি যাই। এইবার হুজুর আমরা কি আর ইডি ফারি? তা আমি এতক্ষণ পণ্ডিতি করলেন কেন বেটা ফাজিল? কথা বলেন, আমনে না কইলেন, আমি আমারটা কইলে ফ্যাঁস লাগবো সমাজে, তো আমনেরটা করে আমনে বিয়ে পড়ো, আমার সমস্যা, আমি তো ভাত খাইছি, দইও খাইয়া লাইছি, আমার বুঝ হইয়া গেছে, আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো। হ্যাঁ, এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি, কিন্তু মনে কষ্ট নিয়েন না, আপনি বরঞ্চ ভাবতে শিখেন, বিষয়টাকে পজিটিভ দেখেন, ইতিবাচক দেখেন যে আহা আসলে তাহলে আমার কি করা উচিত, ঠিক কিনা বলেন না কেন? সূরাটার নাম হলো তাতফিফ অথবা মুতাফফিফিন, একই শব্দ। এই শব্দটা গুরুত্বপূর্ণ একটা শব্দ। তাতফিফ মানে সূরার নাম একবারে প্রথম আয়াতের মধ্যেই আছে। এই সূরার মধ্যে মোট 36টি আয়াত, ছোট সূরা, 83 নম্বর সূরা। আমি পড়ছি 5টা আয়াত। তাতফিফ মুতাফফিফিন প্রথম আয়াতের মধ্যে আছে, ওয়াইলুল লিল মুতাফফিফিন। তাহলে এই তাতফিফ এই কথাটা বোঝা দরকার, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাতফিফ শব্দের অর্থ হলো, মানে তাতফিফ বাংলা কথা শব্দটা বুঝছি না উচ্চারণটা, ত আকার তা, ত তাত, ফ দীর্ঘিকার ফি, ফ ফিফ, এই তাতফিফ এই হলো শব্দটা। অর্থ হইল, প্রথম অর্থ হলো ওজনে কম দেওয়া, আর আরেকটু ব্যাপক অর্থ হইল কোনো প্রাপককে, যে আমার কাছে কিছু পাবে তাকে তার প্রাপ্য কম দেওয়া, যেটাই হোক, যে কোনো কিছু হোক, প্রাপককে তার প্রাপ্য কম দেওয়া। উনি আমার থেকে কিনলো 1 কেজি, আপনি দিলেন 100 গ্রাম কম, টাকা দিল 1 কেজির, উনি কিনলো 4টা, আপনি দিলেন 3টা, টাকা নিলেন 4টা, তাহলে কম দিলেন না? এই কম দেওয়া, কোনো প্রাপককে ঠকানো, তার প্রাপ্য কম দেওয়া, এইটাকে বলা হয় তাতফিফ। এটা আল্লাহ তাআলা বলেন এই বদঅভ্যাস যার মধ্যে আছে, যে প্রাপককে ঠকায়, কম দেয়, আল্লাহ তাআলা বলছেন ওয়াইলুন, তার জন্য জাহান্নাম, তার জন্য জাহান্নাম। এজন্য প্রথম কথা হলো এই ওজনে কম দেওয়া, কাউকে ঠকানো, এটা একটি নিকৃষ্ট অপরাধ, এর জন্য জাহান্নাম। কোরআনুল কারীমের মধ্যে পৃথিবীর ইতিহাসে আল্লাহ তাআলা বহু নবীর সম্প্রদায়কে আল্লাহ তাআলা আযাব দিয়ে একবারে চিরতরে ধ্বংস করে দিয়েছেন, পুরা জাতি, এমন ইতিহাস কোরআন শরীফে আছে। নূহ আলাইহিস সালামের জাতি, হযরত হুদ আলাইহিস সালামের জাতি, হযরত লূত আলাইহিস সালামের জাতি, হযরত সালেহ আলাইহিস সালামের জাতি, হযরত শুআইব আলাইহিস সালামের জাতি, বিশেষ করে এই 5টে কওম উল্লেখযোগ্য, যাদের পুরা কওম আল্লাহ তাআলা নাফরমানির কারণে আল্লাহ তাআলা চূড়ান্ত আযাব দিয়ে ছোট বড়, কোলের বাচ্চা, পেটের বাচ্চা সব শেষ করে দিয়েছে, একসাথে শেষ। তো এই জাতির প্রত্যেকটার অগণিত অপরাধ ছিল, এর মধ্যে উল্লেখযোগ্য বিশেষ বিশেষ কোনো একটা অপরাধ ছিল, এক এক কওমের এক একটা। এর মধ্যে শুআইব আলাইহিস সালামের জাতি যেটা,
কৌমে শোয়াইব। এই হজরত শোয়াইব আলাইহিস সালামের জাতি, আল্লাহ তাআলা এই জাতিকেও ধ্বংস করে দিছে। আসমানি এক ফেরেশতা আইসা আল্লাহর হুকুমে ফজরের ওয়াক্তে শোয়াইব আলাইহিস সালামের জাতির এলাকায় একটা বিকট চিৎকার দিছে, এক আওয়াজে পুরা কওম ফাসবাহু ফি দারিহিম জাসিমিন, সকলেই তাদের নিজ নিজ ঘরে উপুর হইয়া পইরা ওইখানেই মারা গেছে। এই অবাধ্য জাতি শোয়াইব আলাইহিস সালামের কওম, তাদের বড় অপরাধ ছিল, মেইন অপরাধ ছিল তারা ওজনে কম দিত। কোরআন শরীফে আছে এই নবীর শোয়াইব আলাইহিস সালাম তাদেরকে শত শতবার, হাজার হাজার বার, লক্ষ লক্ষ বার বলছে, লা তানকুসুল মিকিয়াল, আমার জাতি ওজনে কম দিও না। ওয়া আউফুল কাইলা, তিনি বলছে হে আমার জাতি ওজন পূর্ণ করে দাও, ওজনে কম করো না। ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম, আমি তোমাদের উপরে বড় ভয়ানক আযাবের ভয় করছি। তোমরা যেভাবে মানুষকে ঠকাচ্ছ, ও চিরেই তোমাদের উপরে বড় সড় আযাব আসবে। এই কথা কোরআনে আছে, উনি বারবার বলছে, কিন্তু নাফরমান জাতি পাত্তা দেয় নাই। একদিন সত্যি সত্যি আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে বিকট চিৎকার দিয়ে ফেরেশতার এক আওয়াজে পুরা জাতি শেষ। আর ভোরবেলা তারা কেউ আর জাগে নাই। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো এটা, ওজনে কম না দেওয়া। অসংখ্য ব্যবসায়ী এই তার পণ্যের মধ্যে ওজনের মধ্যে কম দেয়, ঠকায়। এটা একটা নিকৃষ্ট পাপ, জুলুম। এই ব্যক্তির জন্য জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। যেই ব্যবসায়ীর মধ্যে দুইটা গুণ আছে, এক নাম্বার সাদুক, যে সব অবস্থায় সত্য বলে, সিনা অসিনা সবার সামনে। দুই নাম্বার হলো আল আমিন, বিশ্বস্ত, কাউকে ঠকায় না, পরিচিত অপরিচিত কাউকেই না। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই গুণের অধিকারী, সর্বদাই সত্য বলে, সর্বদাই বিশ্বস্ত, এই দুই গুণ যেই ব্যবসায়ীর মধ্যে থাকবে, আল্লাহ তাআলা তাকে নবী, সিদ্দিক, শহীদ, আউলিয়াদের সাথে হাসরের ময়দানে উঠাবেন। হাসরের ময়দানে উঠাবেন। তাহলে এটা বোঝা গেল হালাল ব্যবসা এবং সৎ আমানতদার ব্যবসায়ী অনেক দাম, অনেক দাম। আর এর বিপরীতে প্রতারক, যে ঠকায়, ধোকা দেয়, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ভুক্ত নয়, উম্মত নয়। হাদিসে কথা স্পষ্ট আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার বাজারে কোনো একজন ব্যবসায়ীর গমের স্তূপ, গম স্তূপ দিয়ে রাখছে বেচতবুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে গিয়ে দেখলেন উপরে সবগুলো গম শুকনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিতরে হাত ঢুকাই দিলেন। হাদিস এটা, হাত ঢুকাইয়া ভিতর থেকে গম বাহির করে আনলেন যেগুলো ভিজা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই যে তুমি উপরে সবগুলো শুকনা গম দিয়া ভিজাটাও চালায় দিবা, এটা তো তুমি ধোকা দিলা। গ্রাহককে কি দিলা? ধোকা দিলা। ভিজা আর শুকনার দাম বরাবর না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন, মান গাশশানা, এই তখন বলছে কথাটা, মান গাশশানা ফালাইসা মিন্না, যে কাউকে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমি তাকে চিনি না, আমি তাকে চিনি না, সে আমার উম্মত নয়। তো যিনি সুপারিশ করবেন, যিনি হাউজে কাউসারের পানি দিবেন, তিনি যদি বলেন তোমারে আমি চিনি না, তুমি আমার উম্মত না, তা আপনার সুপারিশ করবে কোন আব্বা? আপনারে হাউজে কাউসারের পানি দিবে তখন কোন আব্বায়?
বলেন, আছে তখন কেউ? থাকবে তখন কেউ না। এই জন্য এটা খেয়াল করা। শুধু ব্যবসায়ী না, প্রতিনিয়ত আমরা লেনদেন করি। মানুষ মাত্রই সমাজবদ্ধ জীব। মানুষ একাকী থাকে না, একাকী পারবেও না। মানুষ অপরের সহযোগিতা না নিলে চলতে পারবে না। আমি কিছু টাকা দেব, উনি কিছু পণ্য দিবেন, কখনো আমি পণ্য দেব, উনি টাকা দিবেন। এই লেনদেন প্রতিনিয়ত মানুষকে করতেই হবে, নাই তো দুনিয়া চলবে না। এটা আল্লাহ তাআলারই কুদরতি নিজাম। তাইলে লেনদেন মানুষের একটা স্বাভাবিক জীবনের অংশ, জীবনের অংশ। লেনদেন মানুষকে করতেই হয়। অতএব বাপ, এই 1 নাম্বার কথা মনে রাখবেন, লেনদেনের মধ্যে হারাম না করা, কাউকে না ঠকানো, কাউকে না। 100 গ্রাম কম দিলেন তো তাকে ঠকাইলেন, একটা কমলা পচা দিলেন তো তাকে ঠকাইলেন। মালের গুণাগুণটা 2 নম্বরটারে 1 নম্বর বললেন, তারে ঠকাইলেন। আর তখন এই উপার্জনটা হারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানিশতারা শাইআন বিআশারাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন মিন হারাম। যে কোনো একটা জিনিস ক্রয় করছে 10 টাকা দিয়ে, তার মধ্যে 1টি টাকা ছিল হারাম, আর 9 টাকাই হালাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই জিনিসটি যতক্ষণ পর্যন্ত তার কাছে থাকবে, তার কোনো ওয়াক্তের ফরজ কিংবা নফল, দান কিংবা সাদাকা আল্লাহর দরবারে কবুল হবে না। সরাসরি হাদিস। এজন্য তার কোনো নামাজ, বন্দিগি, ইবাদত কবুল হবে না। একেবারে স্পষ্ট হাদিস। কোরআন শরীফে আছে, একটা বিষয় আছে এমন, আল্লাহ নিজে বলছে, বন্ধু, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনি ১৬ লক্ষ আম্বিয়াকেও আমি এই একই আদেশ করছি, ওই একই হুকুম আমি ইমানদার সমস্ত বান্দাকেও করেছি। এমন একটা হুকুম। সেটা কি? সেটা হলো হালাল খাও এবং নেক আমল করো। এই কথাইটা যে আগে উপার্জন হালাল, আগে বক্ষণ খাবার হালাল খাও, অতঃপর আল্লাহর ইবাদত করো, এই কথাইটা হুবহু আল্লাহ ১৬ লক্ষ নবীকেও বলছেন এবং সমস্ত ইমানদার উম্মতকেও বলছেন। কথা বুঝছেননি আমার? তাহলে এই মুশতারক হুকুম সমস্ত নবীর জন্য যেই হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহ তাআলা আমারাল মুমিনিনা কামা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা রসুলদেরকে যেই হুকুম করেছেন, হুবহু এই হুকুম ইমানদারদেরকেও করেছেন। এই যে 1 নাম্বার রোজগার হালাল, বক্ষণ খাবার হালাল। 2 নাম্বার হলো আল্লাহর ইবাদত, নেক আমল, নেক আমল। এই জন্য বাপ, আমরা অনেক সময় খামখেয়ালি মনে করি, খামখেয়ালি মনে করি, হালাল রোজগারের বিষয়টাকে পাত্তা দেয় না। এই সুদের টাকা, কিস্তির টাকা, মিথ্যা হারাম রোজগার, বাটপারি, সিটারি, ওজনে কম দেওয়া, আবার গিয়া নামাজ পড়ে মনে করবে যে চলবে না, চলবে না, চলবে না, হবে না। কোনো ব্যক্তি শুধু নামাজ পড়লে তারে নামাজি বলে, কেউ রোজা রাখলে তারে রোজাদার বলে, কেউ হজ করিলে তারে হাজি সাহেব বলে, কেউ দান করিলে তারে দানশীল বলে। দিনদার, মুত্তাকি, ফরহেজগার, আল্লাহওয়ালা তাকে বলে যে পুরা দিন মানে। কথা বুঝছেননি আমার? আর জান্নাতে যাওয়ার জন্য শুধু নামাজি হওয়া যথেষ্ট নয়, শুধু রোজাদার হওয়া যথেষ্ট নয়, শুধু হাজি সাহেব হওয়া যথেষ্ট নয়, শুধু দানশীল হওয়া যথেষ্ট নয়, বরং পুরা দিন মানা জরুরি। আমার জন্য, আপনাদের জন্য। আমি না মানলে আমি ক্ষতিগ্রস্ত, আপনি না মানলে আপনি ক্ষতিগ্রস্ত। কথা বুঝছেন? বহুত জনে তো মানে না, এ কথা কই হালাই দিল হইতো না। বহুত হুজুরেও তো মানে না, না মানুক।
আমনে মানবেন, কারো অমকে মানে না তমকে মানে না এ কথা বলে উড়াই দিলে হবে না। আমনে তো উনার কবরে যাইতেন না, আপনি তো আপনার কবরে যাইবেন। এই জন্য হালাল রোজগার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তলাবু কাসবিল হালাল ফরিদাতুন, সরাসরি হাদিস, বাদাল ফরিদা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত এই ফরজগুলো আদায়ের পরে হালাল রোজগার তালাশ করা এটা দ্বিতীয় ফরজ। দ্বিতীয় ফরজ কাসবিল হালাল, হালাল রোজগার, হালাল রোজগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় এক ব্যক্তি কাবা ঘর ধরে, কাবার গিলাফ ধরে বহু দূর থেকে সফর করে বালু সালু নিয়া কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেছিল বিভিন্ন কিছু, ইয়া রব্বি, ইয়া রব, ইয়া রব, আল্লাহ আমার এই দরকার, এই দরকার, এই দরকার। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, দেখো তো, মাতামুহু হারাম, মাশরাবুহু হারাম, গুজিয়া বিল হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহ। এই যে লোকটা, সে যা খেয়েছে হারাম, সে যা পান করছে তাও হারাম, তার শরীরের গোস্ত রক্তগুলো যা হয়েছে তাও হারাম, ফাআন্না ইউস্তাজাবু লাহু, তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে? যদিও সে কাবার গিলাফ ধরে রাখছে, যদিও সে আল্লাহর ঘরের সামনে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বলেন হারাম খোরের দোয়া কবুল হয় না, তা আপনি গাছ জোরে নি দোয়া কবুল করাবেন? কথা বলেন না। ইমাম সাহেব রেটে 100 দিলে ইমাম সাহেব দোয়া কবুল করাইয়া এরপরে বেহেশতে জমা দিয়ে আইব না? কি বেহেশত এই মাওলানা রুহুল আমিন, মাওলানা অমকের, আবু হানিফ, আনিসুর রহমান, হেগো বাফের সম্পত্তি? হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেশত কি ইমাম সাহেবের বাফের সম্পত্তি? তো ইমাম সাহেব কি টেন্ডার নিয়ে আসছে বেহেশত, যে আমি এর দূরের টেন্ডার লইছি 10 শতকের? তো কি ভাবছেন? আপনার সমস্ত জিন্দিগির পুরা নাফরমানি ইমাম সাহেবকে 100 দিয়ে মিলাই দিব, এত খামখেয়ালি ভাবলেন? সারা জিন্দিগির সমস্ত হারাম উপার্জন 200 টাকা দিয়া ইমাম সাহেব সাফ করায় নিব, এটা কি আসলে? এতটা মামুলি কিভাবে ভাবলেন? এতটা খামখেয়ালি কিভাবে মনে করলেন? এতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। ওই দেহ জান্নাতে প্রবেশ করবে না যে দেহের গোশত, মাংস, রক্ত হয়েছে হারামের দ্বারা। আল্লাহর কসম, এটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আমি নিজে হাদিসের ব্যাখ্যার মধ্যে পড়ছি। আহা, বদনসিব ওই ব্যক্তি যে ব্যক্তি তার গোটা ফ্যামিলিকে, বউ বাচ্চাগুলোকে হারাম টাকা খাওয়াইছে, তার এই হারাম রোজগার দিয়েই সবাই খাওয়াইছে, পড়াইছে। তো হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলে, এই হারামখোর, এই নাফরমান নিজের জন্য জান্নাত বরবাদ করলো, পুরা ফ্যামিলির জান্নাতও বরবাদ করে দিল। পুরা ফ্যামিলির জান্নাত বরবাদ করে দিল, সবার জান্নাত বরবাদ করে দিল। এই জন্য বাবা, আপনি যদি মনে করেন ইসলাম শুধু নামাজ না, ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ, কিন্তু ইসলাম শুধু নামাজ না। ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত রোজা, কিন্তু ইসলাম শুধু রোজা না। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হজ, কিন্তু ইসলাম শুধু হজ না, শুধু হজ না। ইসলাম পুরা দিন মানা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পুরা দিনে প্রবেশ করো। আল্লাহ বলছে 100 100 100 100। এই জন্য আমি আপনাদের কাছে এই প্রথম কথা এটা বললাম, কেউ, আমিও আপনিও নিয়ত করেন কাউকে ঠকাবেন না, বলেন ইনশাআল্লাহ।
এটা অনেক বড় জঘন্য, অনেক বড় নিকৃষ্ট মানসিকতা, নিকৃষ্ট মানসিকতা। এবার আসেন এই আয়াতের এই শব্দের আরেকটু ব্যাখ্যা, সেটা হলো তাতফিফ মানে বান্দার হক আল্লাহর হক কোনো কিছুতেই কমতি না করা, ঘাটতি না করা, এটা তাফসীর আছে। আল্লাহর যত হক আমার কাছে তা পূর্ণ আদায় করা, ঘাটতি করলে, কমতি করলে, ত্রুটি করলে এটা তাতফিফ, এটা তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। বান্দার হক যেটা, সেখানেও যদি কেউ ঘাটতি করে, কমতি করে, ত্রুটি করে, ধোঁকা দেয়, না দেয়, তো সেটাও তাতফিফ, ওই ব্যক্তির জন্য জাহান্নাম। আসেন আমি দুইটা উদাহরণ দেই। এক নাম্বার হলো নামাজ, আল্লাহর হক। কার হক? এই নামাজ যারা আদায় করে তাদের দায়িত্ব নামাজের মধ্যে এক সুতাও ঘাটতি না করা, তাইলে তাতফিফ হবে। হাদিসে আছে রুকু, সেজদা, অজু, নামাজের নিয়ত, সানা, সূরা ফাতিহা, কোরআন শরীফের সূরা, তাসবিহ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত এবং ধীরস্থিরতা, কোনো কিছুর মধ্যে ত্রুটি না করা। ত্রুটি করলে তাতফিফ, ত্রুটি করলে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করলেন, আপনার জন্য জাহান্নাম। আপনি গ্রামের না শহরের, আপনি স্কুলের না কলেজের, আপনি মূর্খ না পাবলিক, আপনি কি গ্রামের সাধারণ মানুষ না অসাধারণ, এগুলো কোনো কথা না, এগুলো একটাও কোনো হিসাব। মুসলমান কিনা সেটা বলেন। যদি বলেন হ্যাঁ আমি মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই সূরা, কেরাত, দোয়া, কালাম, রুকু, সেজদা, নামাজ 100 শুদ্ধ হইতে হবে। যার সূরা অশুদ্ধ, যার দোয়া কালাম অশুদ্ধ, যার আলহামদুলিল্লাহ সূরা অশুদ্ধ, সে আল্লাহর হকের মধ্যে ত্রুটি করছে, তার নামাজ আদায় হয় না, জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। আপনি স্কুলে পড়ছেন না কলেজে পড়ছেন, আপনি বুঝেন, এটা আমার বুঝার বিষয় না, আমারটা বুঝাই দেন, ইসলাম বুঝাই দেন, নামাজ বুঝাই দেন, সূরা কেরাত বুঝাই দেন, করতে আইছেন সেটা পরের কথা। কথা বুঝেন নাই? এদেশের রাষ্ট্রীয় আইন হুজুরদের জন্য একরকম, আমনেগো পাবলিকদের জন্য আরেক রকম, ঠিক না? তাইলে তাইলে এই জন্য অনেক মানুষ আপনারা এই বোকামি করেন। আপনাদের অন্তরের মধ্যে কেউ বসাই দিছে আমরা সাধারণ মানুষ, আমরা গ্রামের মানুষ, আমরা সিধা সাদা মানুষ, আমরা জেনারেল মানুষ, আমরা স্কুল কলেজে পড়ছি অথবা কিছুই পড়ি নাই, আমগো দোয়া কালাম সূরা কেরাত কোনো রকম একটু হইলে এবে রুকু সেজদা দেওন, আমরা কি আর এত টান ফার্মু? কাজে আমরারে এমনি বেহেস্ত দিতে হইব, আর হুজুররারে বেহেস্ত দিতে হইলে সূরা কেরাত, দোয়া কালাম 100 শুদ্ধ সঠিক বুঝা এরপরে হুজুরের বেহেস্ত দিতে হবে। কারণ আমগোর লাগে বেহেস্তটা কঠিন হয়ে গেছে, আমনের জন্য এটা সহজ হয়ে গেছে। এটা তো বেইনসাফি, আর আল্লাহ তো বেইনসাফি করতে পারে না। আমি যদি আল্লাহরে কই আল্লাহ আমি বেহেস্তে যাইতে হইলে 30 পারা কোরআন শরীফ আমার শুদ্ধকরণ লাগছে, আমি রুকু সেজদা ঠিক করণ লাগছে, এবারটা বেহেস্তে যাইতে গিয়া এবার আর কিছুই ঠিক করণ লাগে নাই, এমনি বেহেস্তে যাইতেছে গা, এটা কেমন ইনসাফ হইল? কথা বলেন না? তখন কি ব্যাপার ভাই? এই জন্য সাবধান। আবু হানিফ ভাই এটা বলতেছিল যে কেমন মুমিন হলেন, আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে পারেন না। আমি তো বলি আল্লাহর কোরআন যে শুদ্ধ পড়তে পারে না ওই বেটা বোবা। কেন শুদ্ধ পারে না? যেহেতু সে বোবা। বাস্তব মূলত এ বেটা বোবা দেখতে পারে না, কথা কইতে জানে না। বলে না আমি তো কত কথা শুনি, না এগুলো কথা না, এগুলো ছাড়াও দুনিয়া চলত। বাকি যত কথা বলে মানুষ, এগুলো না বললেও
দুনিয়া ভোগ করা যাইতো, যার প্রমাণ বোবা নিজে। যারা বোবা মানুষ তারা ভাতও খায়, বোবা মানুষ পেশাব পায়খানাও করে, বোবা ঘুমও যায়, বোবা বিয়েও করে, বোবার বাচ্চাও। মাত্র তাইলে হইতে কেমনে দুনিয়া ভোগ করে? কথা বলেন। তাহলে বুঝা গেল কথা না বলিও দুনিয়া কি করা যায়, তো সারছে তো। তাইলে আর আমনে কথা কইয়া লাভ হইল কি? আপনারে জবান দিল কেন? তাইলে বাতের লাগে তো হেবেটা ভাত খায় কেমনে? আপনারে জবান দিল কি লেগে? হতনের লাগে তো হেইতে হতে কেমনে বলে? ওই অন্ধ লোক দুনিয়া ভোগ করে কিভাবে? ওই বধির লোক দুনিয়া ভোগ করে কিভাবে? এই জন্য বাপ, আল্লাহর হক অনেক, এত রাত আমি সব বলা যাবে না, একটাই বললাম, নামাজ। রুকু দেন, আপনাদের অনেক বয়স্ক লোক আছেন, রুকু দিয়া মাথা একটু উঠাইয়া আরেকটা সেজদা জায়গা। এ বাটপার, এই বুড়া বাটপার, মনে রাখেন, 1 নম্বর বাটপার এটা, বাটপার। সোজা বাটপার এটা, পুরা মিয়া সাদওয়ানে হাবড়ার কুদুনের ঠেলার কথা কম যায় না কারো, এনাই হাবড়ার কুয়ানি ধরে মসজিদ আইয়া চা দোকানে আমরা কুইতা ওড়ে, লাফাইয়া ওড়ে, আরো 10 জনে থামাই তারে না বুড়ারে। আও আল্লাহ দোয়াই আপনি কত থামেন? আরে রাত বেড়া উড়ে এলাম, বেড়া হেতে উড়ে এলাইব দোয়ানদার, হেতে টাকা পায়, হেতে উড়ে এলাই দোয়ান। চালাক ফাইজলামি চা দোকানে গিয়ে ওইখানে মাতবুরি দেখায়, নামাজের বেলা এসে সেজদে একটা দিয়ে একটু মাথা উড়ে আরেকটা দিয়ে একদম জাঁটা দিয়ে ধরা দরকার, এগুলার একদম চাপ দিয়ে যে মাথায় আর উড়াইও না। মাথা যখন উড়াইতেই কষ্ট হয়, মাথায় আর উড়াইও না। এটা কি ধরনের নামাজ বলেন? এটা নামাজ হইল? এই এটা তাফসীর, তাফসীর আমি নিজে পড়ছি বাবা, আমি তো শক্ত বলি, বুঝার জন্য বলি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে মাআরিফুল কোরআনে আছে, আপনি এখন গিয়ে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখছেন এক ব্যক্তিকে, সে রুকু এবং সেজদার মধ্যে ত্রুটি করছে। এর সাথে সাথে তাকে বললেন, লাকাদ তাফফাফতা, হে আল্লাহর বান্দা, তুমি তাতফিফ করলা নামাজে, ওই যে এ ওয়াইলুল লিল মুতাফফিফিন, কমতি করলা আল্লাহর হক আদায়ে, তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? জাহান্নাম। ইসলাম মস্কারি না, আপনারা অনেক মানুষ মনে করেন আও আল্লাহ ভরসা, মাইতো না চাই, যত কয় এত না, যত কয় এত না, কইতো লাগলে কদ্দুর বাড়াইও কয় হুজুররা। আচ্ছা বাড়াইয়ে কইলাম, ধরেন মনে করেন আমি যে দূর বাড়াইয়া কইছি তার অর্ধেক, তো অর্ধেক ফিটা লইতে পারবেন তো? কথা কনা বোঝেন নাই? মনে যে তো কই এত না, ঠিক আছে, আচ্ছা অর্ধেক, তো অর্ধেক ফিটা লইতে পারবেন তো? তো তাইলে তো বলেন না অর্ধেক লইতে পারবো, জিগান না তো, যত কয় অত না, মানে বাস্তবিক কথা এটাই ঠিক। হুজুররা যত কয় অত না, মানে হইল আল্লাহর কসম, আসলেই এটাই কথা। আমরা যত বলি তত না, বরং তার চাইতে কোটি গুণ বেশি। জাহান্নামের বর্ণনা কোনো আলেম পুরা দিতে পারবে না, জান্নাতের পুরা বর্ণনা কেউ দিতে পারবে না, বরং তার চাইতে কি বেশি, অনেক বেশি। তো যত কয় তত না, মানে এটা এদিক দিয়া না হেদিক দিয়া, এটার অর্থ। আপনি হাদিস শুনেন, একটা হাদিস শুনাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন শরীফের একটা আয়াত আছে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ বলছে, যার
হাসরের ময়দানে মিজানের পাল্লায় গুনাহ ভারী হবে, নেকি হালকা হবে। তার ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। জাহান্নামের মধ্যে 7টার মধ্যে একটার নাম হাবিয়া, হাবিয়া জাহান্নাম। তো আল্লাহ নবীজিকে নিজে বলতেছে ওমা আদরাকা মা হিয়া, বন্ধু আপনি জানেন এই হাবিয়া জাহান্নামটা কেমন? তো আল্লাহ তাআলা নিজেই বলতেছেন নারুন হামিয়া, সবচেয়ে গরম উত্তপ্ত জাহান্নাম। তো এবার উত্তাপটা কেমন নবীজি এবার ব্যাখ্যা দিছে। এটার তাফসীরের মধ্যে আছে, নবীজি বললেন এই আয়াতের ব্যাখ্যায় জাহান্নামের তাপটা কেমন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম। হায় আল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উম্মত, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের আল্লাহর কসম বাবা 70 ভাগের 1 ভাগ। এর চাইতে আরো 69 গুণ বেশি গরম জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন বুঝছেননি আমার কথাটা? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের কয় ভাগের কয় ভাগ? 70 ভাগের 1 ভাগ। এর চাইতে 69 গুণ বেশি আরো জাহান্নামের আগুন। এরপরে শুনেন না, শুনতেছেন? হাদিস আছে সাহাবায়ে কেরাম লাফ দিয়ে উঠছে, লাফ ফাল দিয়ে উঠছে। ফাল দিয়ে উঠা সাহাবীরা চিৎকার দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন্না যালিকা লাকাফিয়া, হে আল্লাহর নবী, আহা কি বললেন? জ্বালাইয়া পুরাইয়া ছাই করে ফেলার জন্য দুনিয়ার আগুনটাই তো যথেষ্ট, এইটাই তো ছাই বানায় ফেলে, এইটাই তো পুরাইয়া শেষ করে ফেলে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলেই ভাবো এর চাইতে আরো 69 গুণ বেশি তাপ জাহান্নামের আগুন, সেটা কেমন হবে? বুঝছেননি আমার কথাটা? তো যত কই তত না, ঠিকই তো তত না, অনেক বেশি কিনা বলেন না? এই কথা এবার বুঝছেন? আল্লাহ তাআলা বলছেন আমার বান্দার জন্য আমি যে জান্নাত বানাইছি মা লা আইনুন রাআত, এত সুন্দর কোনো চোখ দেখে নাই, ওয়ালা উদুনুন সামিআত, এত সুন্দর কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো অন্তর জান্নাতের বিস্তৃত সৌন্দর্য কল্পনাও করে না। তো ঠিকই তো যত কই তত না, পুরোটা আমি করতে কমু, আমার তো আন্দাজে নাই। বোঝেন নাই কথা? আমি পুরোটা বলবো কেমনে? তাহলে জান্নাতের বর্ণনাও আমরা যত কই তত না, তার চাইতে বেশি। জাহান্নামের বর্ণনাও আমরা যত কই তত না, বরং তার চাইতে বেশি। খামখেয়ালি করেন না, খামখেয়ালি মনে করেন। হাসরের ময়দান মামুর বাড়ি না, হাসরের ময়দান নানার বাড়ি না, চাঁদওয়ানের পণ্ডিতি না, গ্রামের মাতবরিরা এতেরে হেতেরে ঠেলাঠেলি করা না। হ্যাঁ, আখেরাত হিসাবের ময়দান, হিসাবের ময়দান। দয়া করে অনুরোধ করলাম, দয়া করে অনুরোধ করলাম, আমার চিন্তা আপনি করেন না, আপনি চিন্তা করেন, নিজের ফিকির করেন, নিজের ফিকির করেন। কোন আলেমের পিছনে সারাদিন পেরেশানিত পড়েন না। যাকে আল্লাহ এলেম দিছে তাকে আল্লাহ তাআলা দয়া করছে, নিজের ফিকির বানান। আহা আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? কোরআন শরীফে আছে, তাফসিরে শুনেন মিয়া, আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে জাহান্নামের কথা বলতে গিয়ে, আল্লাহ তাআলা বলছে আচ্ছা এগুলা কি বাচ্চা, এগুলা আমি বুঝলাম না, এই অপদার্থ এগুলা করতে গাইল, বুঝের কোনো ছেলে নাই যে এই বাচ্চাগুলো থামানো যায়? আহা, মানে ওই খিচুড়ি খাওয়াইব, খিচুড়ি খাওয়াইব না, এই কিছু একটা খাওয়াইব, এই জন্যই কাবজা। এই রাতের 3টাও যদি বাজে ভিতরেও বসবে না, কথাও শুনবে না, বাইতো যাইত না। আফসুসের ব্যাপার। আরে ভাই, তো আল্লাহর দেওয়া মেহমানদারি, কিছু হলে তো হলোই, তো তাই বলে কি চিৎকার চেঁচামেচির কি অর্থ আছে?
কি বলতেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যেদিন এই আয়াত নাজিল করছে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আমার কথা শুনেন বাবা, আল্লাহ বলছে হে নবী শুনেন, জাহান্নামের আগুন লাকড়ি হবে মানুষ এবং পাথর। মানুষ ফেলবে, আগুন আরো উত্তাপ হবে, পাথর ফেলবে, আগুন আরো উতরাইবে। তো এই আয়াত যখন নাজিল হয়েছে, একজন সাহাবী ছিলেন বিখ্যাত, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারাও নাম শুনছেন। এই সাহাবী এই কথা শুনে একটা চিৎকার দিয়া কানতে কানতে বাড়ির থেকে দূরে একটা পাহাড়ের উঁচু জায়গা এক কোনায় 3 দিন একটানা শুধু নামাজ আদায় করছে, আর বাকিটা টাইম চোখের পানি ফেলে শুধু কাঁদছে, আর এই এক বাক্য বারবার বলছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই সেটা আমার কি হবে। 3 দিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করছে, সাহাবীরা আমার সালমান কোথায়? তাকে তো দেখছি না। সাহাবীরা খুঁজতে খুঁজতে তালাশ করে ওই পাহাড়ের উঁচু জায়গার থেকে ওনারে ধরে আনছে, আইনা নবীজির সামনে আইনা বলছি, ইয়া রাসূলুল্লাহ, সালমান তো সেখানে বসে কাঁদতেই আছে আর বলতেছে, হায় জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ, আমি যদি হই আমার কি হবে। এ কথা বলে শুধু কাঁদতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালমান কি হলো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ভয় আমার তো চোখের পানি বন্ধ হইতে দিচ্ছে না, আমার তো ভয় হচ্ছে, আমি তো থামতে পারতেছি না, আমি যদি জাহান্নামের লাকড়ি হই আমার কি হবে। আল্লাহর কসম, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সালমান আমি রাসূল সাক্ষ্য দিলাম জান্নাত তোমার অপেক্ষা করছে, জান্নাত তোমার অপেক্ষা করছে, তুমি থামো। তো তিনি কান্না থামাইছে। আপনি আমি মস্কারি মনে করেন, আপনি মস্কারি আর কি মনে করেন? বিড়ি খাইতে খাইতে কথা কয়, বিড়ি খাইতে খাইতে কথা, মানে কথা যে বলে মনে হয় যেন কোনো পাত্তাই নাই, পরোয়াই নাই। বুঝেন নাই কথা? কি মনে করছেন আখেরাত, পরকাল, হাসরের ময়দান? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন তাইলে আল্লাহর হক, আমি এক রাতে তো সব বলা যাবে না, কিন্তু এটা বুঝাইতে চাইছি, নামাজ, রুকু, সেজদা, নিয়ত, সানা, সূরা ফাতিহা, অন্য সূরা মিলানো, তাশাহুদ, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, দোয়ায়ে কুনুত, সব কিছু 100 সঠিক হইতে হবে, শুদ্ধ হইতে হবে, শতভাগ। কোনো রকম হইলে হবে না। ইসলামে কোনো রকম কিছু নাই, একেবারে একটা বস্তু কোনো রকম বলতে ইসলামে কি, সেটা কি? কোনো রকম কোনো কিছু নাই, কোনো রকম হলে হবে না, কাফাতান, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। এই জন্য একটা জিনিস জরুরি, যদি মনে থাকে মনে রাখবেন, যেই কোনো নেক আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2 জিনিস বাধ্যতামূলক, জরুরি, লাজেম। এক, ওই আমলটি বিশুদ্ধ হওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো হওয়া, এটাই বিশুদ্ধতার মাপকাঠি। আর 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। প্রথম হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শতভাগ তরিকা মতো হওয়া, 2 নাম্বার আল্লাহর জন্য হওয়া। তাহলে সেটা আসমানে পৌঁছবে, আল্লাহর কাছে কবুল হবে। এজন্য নামাজ তো পড়লেন আল্লাহর জন্যই, কিন্তু পড়লেন তো ভুল, অশুদ্ধ, তো হবে না, লাভ হবে না। পড়লেন তো শুদ্ধ, কিন্তু মানুষের দেখানোর লাগিয়া, আল্লাহর জন্য না, তাইলেও হবে না। 2টা একসাথে হইতে হবে, বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য হওয়া। কোন কি কইছি? কোন আল্লাহর জন্য বিশুদ্ধ হওয়া, আল্লাহর জন্য। বিশুদ্ধ হবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু তরিকা মতো, তরিকা মতো। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, এই আয়া সূরা থেকে আমি বললাম তাতফিফ, এটা গুরুত্বপূর্ণ বিষয়। হয় ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন,
লিকুল্লি শাইইন ওয়াফাউন ওয়া তাতফিফুন, প্রত্যেক বিষয়ের একটা আছে পূর্ণ আর একটা আছে ঘাটতি, কমতি। ইসলামের মধ্যে কোনো আমল যেন ঘাটতি না হয়, পূর্ণ হইতে হবে, পূর্ণ হইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হইল বান্দার হক, এটার মধ্যেও কমতি না করা, ঘাটতি না করা। এখানে আমি শুধু একটা উদাহরণ বলি, সেটা হলো আপনজনের হক, আপনজনের হক বঞ্চিত না করা, ঘাটতি না করা। তাইলে ওই লোক জালেম, ওই লোকের জন্য জাহান্নাম। যারা আপন বোনের সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ফুফুর সম্পদ দেন নাই, আপনার জন্য জাহান্নাম। যারা আপন ভাইয়ের সম্পদ দেয় নাই, তাদের জন্য জাহান্নাম। যারা আপন স্ত্রীর মোহর আদায় করেন নাই, তাদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। বান্দার হক এগুলো। কার হক? বান্দা। আরো আছে, একটাই বললাম, বান্দার হক কমতি করা যাবে না, কমতি করা যাবে। আপন বোন বাবার মৃত্যুর পরে ঠিক যা পায় তা পুরো দিতে হবে, শরীয়ত যেভাবে বলছে। এনে ৯০০ করার, বাটপারি সিটারি করার কোনো সুযোগ নেই। আপন স্ত্রীর মোহর আদায় না করার কোনো সুযোগ নেই। আপন ভাইয়ের, বোনের, ফুফুর ইত্যাদি সম্পদ ৯০০ করার কোনো অধিকার নেই। ওই লোক জালেম, ওই লোক একেবারে নিকৃষ্ট, একদম নিকৃষ্ট, একদম পচা মানুষ, একেবারে শ্রেষ্ঠ জালেম যে আপন জনের হক নষ্ট করে, আপন জনের হক নষ্ট। আপন বোন সম্পত্তি চাইছে, বাবার পৈতৃক ওয়ারিস সম্পত্তি নিবাগা, বইন বাগি না, আর আইতা না, আর আইতা না, আর খাইতা না আমগো ভাই, একবারে বুঝ করে নিগেবা নাকি? সারা জীবন বড় করলাম, ভাই হিসাবে আদর করলাম, বিয়ে শাদি দিলাম, অনার বাইছেন না, জালেম। এই ডাকাত কি কইল? বেটা তো বোনের ব্যাপার বল, তো বেটা ডাকাত, তুমি এটা কি বললা? এটা সে বুঝাইতে চাইল যে এই গ্রামের যেই কোনো মানুষ আমার বাড়িতে ভাত খাইতে হইলে খাইতে পারবে এমনি, কিন্তু আপন বোন আর বাগিনা তারা যদি আমার বাড়ির দুগা ভাত খাইতে হয়, জমি দিয়া খাইতে হইবে। কথা বোঝেন নাই? জমি নিতে না তোমরা, তোমরা না আইবা পরে ভাত খাইবা। কত বড় নিকৃষ্ট জালেম বেটা! তোর গ্রামের কত মানুষ তোর ঘরে খায়, কই তারা তোর জমি দিয়ে খাইছে, তো তুমি আপন বোনের বেলা এটা কইলা কেন? আপন বোনের বেলায় এটা বললা কেন? আপন বোনের হক দিলা না কেন? কার জন্য আটকাইলা? ওই ছেলে মেয়ের জন্য? ওরা তোমারে মনে রাখবে? এই সম্পত্তি তোমার থাকবে তো কি বাবা, কি ফায়দা হইল বলেন? বলেন, এক বিগত জায়গা ছেড়ে দিলে আপন ভাইয়ের বাড়ির রাস্তাটা হয়ে যায় না? দিত না? এই গাছ কান কাটতে লাইলে এদের রাস্তাটা আইসা পড়ে না? দিত না? কেন? অসুবিধা কি? মনে করেন আমনেরে, সে তো আমার ভাই, আল্লাহর জন্য দুনিয়া একটু ছেড়ে দিলে কি হয়? দুনিয়া এমনি ছাড়তে হবে না? কথা বলেন না কেন? আপনিও থাকবেন না, দুনিয়াও থাকবে না। এটা সত্য কিনা বলেন? একদিন আমিও থাকবো না, একদিন এই পৃথিবীও থাকবে না। কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, আল্লাহ বলে সাবধান বান্দা, মনে রেখো আমি কিন্তু এই জমিন পাথরের মতো চূর্ণ বিচূর্ণ করে ফেলব, পাউডার বানায় ফেলব। তো কেন তুমি এই কামরা কামড়িটা করলা? কেন হক দিলা না? কেন আপনার ক্ষমতা দেখাইলেন? দলিলের মার ফেস আপনি বুঝেন, অথবা টেয়া দিয়া পয়সা দিয়া হদ্দার মাতব্বরের কইয়া বাটপারি করে আপনি নিয়ে নিলেন। আর এই 2 শতক, তো কি বেশি কি নিলেন? 2 শতকের জন্য অনন্তকালের আখেরাত বরবাদ করে দিলেন। 5 শতক জমির লেগা
10 দুনিয়া বরাবর জান্নাত ত্যাগ করে দিলেন। আস্তাগফিরুল্লাহ, কি করলেন, কি করলেন? এই জন্য বাবা কোনোভাবেই আপনজনের হক, এটা বান্দার হক। বান্দা এক বাপ মারা যাওয়ার পরে বাপের কিনা যদি 1 কেজি লবণ নুন থাকে ঘরে, আল্লাহর কসম ভাই বোন সবার উপরে শরীয়ত সম্মতভাবে এই নুন বন্টন করে দেওয়া ফরজ। এটাই শরীয়ত। নুন নুন জি জি লবণ। আপনি তো হুদা মনে করছেন জমি, বাড়ির ভিটা, এই যে বসত ভিটা যেটা, এটা 100 বোনের হক, ভাই বোন সবার হক। যেই জালেমরা আপন বোনকে বসত ভিটার থেকে বঞ্চিত করছে, ওরা জালেম, ওদের জন্য জাহান্নাম অপেক্ষা করছে। এটা নিজেরা কোত্থেকে এই গাঁজাখুরি কথা কোত্থেকে বানাইছে জিজ্ঞাসা করো, বলেন মি, এখন প্রতিবাদ করেন। আমি আর কোনোদিন আসতাম না আপনার এলাকা, কি হয়েছে কথা বলেন না, আর কোনোদিন নাহলে আসলাম না। আর কি আপনি বাঁচবেন কয়দিন, আমি আর বাঁচবো কয়দিন বলেন বাবা? আপনি বাঁচবেন কয়দিন, আমি বাঁচবো কয়দিন? কে বানায় নিল এই কথা যে আপন বসত বিটায় বোনেরা পায় না? এত বড় মিথ্যা কথা, গাঁজাখুরি কথা আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীর কোনো কিতাবে নাই। এই সমাজের বানানো কথা এটা। আমি আমার বোনের সম্পত্তি যখন দিছি, এই বসতের কসম আল্লাহ, আমার বোন অবাক, 3 বোন, 3 বোন, বোনেরা আমার বড় বোন কিতারে কস ভাই, এ কথাতে জীবনে প্রথম শুনলাম। আমি বলি 100 বোন, বাবার এই পৈতৃক যে ভিটা, এখান থেকে আপনারা আপনাদের অংশ নিয়ে যান। আপনি যদি বিশ্বাস না হয়, কারো দরকার আমার বোনের নাম্বার দিই, কালকে ফোন দিয়ে, হ্যাঁ চলেন। খামখেয়ালি মনে করছেন দুনিয়া? আপনিও মরে যাবেন, আমিও মরে যাব, দুনিয়াও থাকবে না, আমিও থাকবো না, তো হিসাব দিতে হবে, দিতে হবে না? কথা বলেন না কেন? তো কি মনে করছেন আখেরাত? 1.25 লক্ষ আম্বিয়া যে আখেরাতের হাসরের ময়দানের ভয়ে কানছে মিয়া, সেই মাঠের নাম হাসরের মাঠ। 1.25 লক্ষ নবী, আদম থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত হাসরের মাঠের ভয়ে কানছে। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন ইয়াওমা লা ইয়ানফাউ ওয়ালা মালুন ওয়ালা বানুন। এই যে ইব্রাহিম নবী বলছে, আল্লাহ হাসরের ওই কঠিন ময়দানে আমি ইব্রাহিম রে বেইজ্জতি করেন না, দোয়া করছি। আপনার কাছে হয়তো মনে হইব এখন, হুজুর ইডি কইয়া ওনার ফ্যাঁস লাগাইলো সমাজটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, আমি এক জায়গায় বিয়ার সুন্নত তরিকা বলছি, আর হুজুর অনিডি নতুন করে কইয়া ফ্যাঁস লাগাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত বিবাহ কিভাবে হবে এটা আমি বলাতে বললো যে এটা ফ্যাঁস লাগাইন না, কথা কইেন না, যেমনে চলছে এমনি চলতে দেন। যে বেটা বলছে বেটার এখানে টাই পরা, স্যুট পরা, পরে আমি বললাম আঙ্কেল অবশ্যই আমি ফ্যাঁস লাগানো ঠিক হবে না, এই জন্য আমি দয়া করে বিয়েটা পড়াইলাম না, আমনে মেহরবানি করে বিয়েটা পড়ান। বাবুরে আমি দুগা ভাত খেতে মাইছি, ভাত আল্লাহর রহমতে খাইছি, খানা শেষ হয়ে গেছে, আমি যাই। এইবার হুজুর আমরা কি আর ইডি ফারি? তা আমি এতক্ষণ পণ্ডিতি করলেন কেন বেটা ফাজিল? কথা বলেন, আমনে না কইলেন, আমি আমারটা কইলে ফ্যাঁস লাগবো সমাজে, তো আমনেরটা করে আমনে বিয়ে পড়ো, আমার সমস্যা, আমি তো ভাত খাইছি, দইও খাইয়া লাইছি, আমার বুঝ হইয়া গেছে, আমি যে খানার বুঝ পাইছি তো সারছে তো। হ্যাঁ, এই জন্য বাবা আমি হয়তো একটু শক্ত বলে ফেললাম আর কি, কিন্তু মনে কষ্ট নিয়েন না। আপনি বরঞ্চ ভাবতে শিখেন, বিষয়টাকে পজিটিভ দেখেন, ইতিবাচক দেখেন যে আহা আসলে তাহলে আমার কি করা উচিত, ঠিক কিনা বলেন না কেন? 5 শতক জমি কমে গেলে জিফুত মরতো না, আখেরাত বাইচা যাবে। 10 শতক জমি কম পাইলে সন্তান মরবে না,
আমরা 5 ভাইয়ের জন্য আমার বাবা কোনো ঘর করে দিয়ে যায় নাই। 2008 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, 2009 সালে না 2015 সালে, 2015 সালে, আর এখন 2024, 9 বছর। এই 9 বছর আগে আমার আব্বা ইন্তেকাল করছে, যখন আমরা 5 ভাইয়ের কারো কোনো ঘর ছিল না। কিন্তু এই 9 বছরের ব্যবধানে বাবার ইন্তেকালের পরে আমরা 5 ভাইয়েরই আলাদা আলাদা জমি কিনা বিল্ডিং আছে, আলহামদুলিল্লাহ। তাহলে বাফ করে দিয়ে যায় নাই বলে সন্তান করতে পারবে না, এটা কোনো কথা না। বরং 5 জনের আমার সব ভাই কোনো ওয়াজ করে না, সব ভাইয়ের আলহামদুলিল্লাহ আল্লাহ ঘর করবার তৌফিক দিছে আলাদা আলাদা। তাইলে আমি আপনাদেরকে বুঝাইতে চাই, আপনি কেন হারামের মাধ্যমে ঘুষ দিয়া, বাটপারি, সিটারি কইরা, মিথ্যা বইলা, দলিলের মধ্যে 2 নম্বরই কইরা, আমনে এতেরে দিয়ে হেতেরে দিয়ে ওইতেরে দিয়ে ওইতেরে দিয়ে এতগুলো বাটফারি কইরা, আহা বান্দা, আয় আল্লাহর বান্দা, কার জন্য রাইখা গেল? নিজের আখিরাত বরবাদ করে দিলা। কার জন্য রাইখা গেল এই 10 শতক জমি? এত সিটারি করলা, এতটি দলিলের মধ্যে এতগুলো ফেঁস লাগাইয়া এ কদ্দুর জমি উদ্ধার করলা, বিনিময়ে আজ কার জন্য রেখে যাচ্ছ? তোমার না বলে? কবরে যাওয়ার দিন নাফরমান নিচ্ছ না কেন জমি? এই নাফরমান, এই না বলে তোর 10 শতক জমি নেস না কেন? এগুলো